আমরা বেনারসে 23 তারিখ রাত্রেবেলা ঢুকে গিয়েছিলাম। তারপর ঠিক হলো যে 24 তারিখটা আমরা বেনারসেই থাকবো, রেস্ট নেব, ঘুরবো আর ঠাকুরের দর্শন করব। তো সেই প্ল্যান অনুযায়ী আমরা বেরিয়ে পড়লাম। রাস্তায় বেশ ভালোই ভিড়, কারণ প্রয়াগরাজ থেকে সবাই স্নান করে পুণ্যার্থীরা বেনারসে বাবা বিশ্বনাথকে প্রণাম করতে আসছে, সংকটমোচন কেউ প্রণাম করতে এসছে। তো স্বাভাবিক ভিড় তো থাকবেই। আমরা প্রথমে সংকটমোচন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। সেখান থেকে আমরা মা দুর্গার মন্দিরে যাব, আর তারপরে বিশ্বনাথ মন্দিরে যাওয়ার প্ল্যান আছে। তো অলরেডি আমাদের অনেক বেলা হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো, কিছুই খাওয়া হয়নি। তো আমরা মোটামুটি সংকটমোচন মন্দিরে প্রণাম করে ওখানে কিছু খেয়ে নেওয়ার প্ল্যান করেছি। তো দেখা যাক কচুরি আর জলেবি পাওয়া যায় কি না। বেশ বেলা হয়ে গেছে, তো আমরা এগিয়ে চললাম আমাদের প্রথম মন্দির দর্শনে, সংকটমোচন মন্দিরে। জয় শ্রীরাম। হ্যাঁ, স্টার্ট। ছোটু স্যার আগের দিকে যাচ্ছে, আমরা পেছনে আছি। এখন আমরা গঙ্গার ঘাটে পৌঁছে গিয়েছি। আমরা হরিশ্চন্দ্র ঘাট দিয়ে নিচের দিকে নামছি, নৌকা বিহার করব। আর নৌকো করে একবারে প্ল্যান আছে, আমরা দশেশ্বমেধ ঘাটে করিডোরে যাব। সেখান থেকে বাবা বিশ্বনাথের মন্দিরের লাইন দেবো আর কি। তো এগিয়ে চললাম, একটু মাঝখানে ছবিও তোলা হচ্ছিল। তবে ভীষণ ভিড়, প্রত্যেকটা ঘাটে একবারে একদম লোকারণ্য। আমরা মোটামুটি নৌকো ঠিক করে নিয়েছি, সেই নৌকোতে চেপেও গিয়েছি, সবাই বসে পড়েছি। বেশ ঠান্ডা লাগছে, গঙ্গার হাওয়া একবারে মনোরম। রোদটা উঠেছে বেশ চড়া হয়ে, 12টা 12:30 প্রায় বাজে। তো রোদটা বেশ গায়ে লাগছে আর লাগছে। ছোটুর মুন্ডান এখানে হয়েছিল, তো সেই সময় তো অতটা ও বুঝতো না, কিন্তু এবার ভালোই বুঝতে পারছে, তো বেশ এনজয় করছিল। ম্যাম কিছু বলবেন? আমরা গঙ্গার ঘাট যেতে ভ্রমণে বেরিয়েছি, দশাশ্বমেধ ঘাট যাব, দেখব। আর আমরা উঠেছি হরিশ্চন্দ্র ঘাটের ওখান থেকে নৌকো করে গঙ্গা ভ্রমণ করে তারপরে বিশ্বনাথ মন্দিরে যাওয়া হবে। ঠাকুরের দর্শন যদি পাই তো ভালো, ঠাকুর যদি যায় তারপরে পরেটা আবার পরে ভিডিও হবে। विजयनगरम घाट है, आंध्र प्रदेश कृष्ण देवराय जी का है। হরিশ্চন্দ্র আমরা নৌকা ধরেছি কেদার ঘাট के থেকে बगल में लाली घाट, ऊपर में लाली बाबा का आश्रम है। করিডোরে। এবারে বাকি যেতে যেতে বলছি আরও। আর আমরা আজকে থাকছি, আশাবাদী কালকে বেরোবো। সকালবেলা শঙ্করপাশার মন্দির হয়ে গেছে, বিকুল হয়ে গেছে। এবারে বাবা বিশ্বনাথের দর্শন করে তারপর বেরোবো। ছোটু কিছু বলবে? के बगल में देखिए केदार घाट, ऊपर में गौरी केदार मंदिर है। सभी लोग हाथ जोड़ के नमस्कार करिए। এরকম প্রচণ্ড ভিড়। একটু পরেই আপনারা দেখতে পাবেন লাইনটা কোথা থেকে স্টার্ট হয়েছে।
এই যে দেখুন, এইখান থেকে লাইনটা স্টার্ট হয়ে দশাশ্বমেধ ঘাট পর্যন্ত যে করিডোর সেখান পর্যন্ত পৌঁছেছে। এবং প্রায় এই লাইনটা প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা লাইন দেওয়ার পরেই ওখানে গিয়ে পৌঁছানো যাচ্ছে, এতটাই ভিড়। তো ভিড়টা স্বাভাবিক, কিছু করার নেই। তো আমরা 4 নম্বর গেট দিয়ে ভেতরে করিডোরে যাওয়ার পরে ভিআইপি লাইনে এতটাই ভিড় ছিল যে আমরা বুঝতেই পেরেছিলাম যে 4.5 ঘন্টার মতন লাগবে সেখানে। তো 4.5 ঘন্টা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে থাকা খুবই কষ্টকর হচ্ছিল। অলরেডি আমাদের তখন পরের দিন ফেরার ব্যাপার আছে, পরের দিন পুরোটাই ড্রাইভ করতে হবে সাহেবকে। তো ওর কোমরে এমনিতেও প্রবলেম, সেই প্রবলেমের জন্য আমরা বিশ্বনাথ দর্শন করাটা এবারের জন্য স্থগিত রেখেছি। তো নেক্সট টাইম যখন যাব অবশ্যই তখন আশা করি ভিড়টাও কম থাকবে, খুব সুন্দরভাবে বাবার দর্শন হবে। তো এইদিকে আমরা বেরিয়ে এসেছি বিশ্বনাথ গলি যেটাকে বলে, সেখান থেকে হেঁটে হেঁটে গরুলিয়ার দিকে এগিয়ে চলেছি। बाहर जा रहे हैं, हम दिखा रहे हैं आपको। তোমাকে লাথি মারবে এক্ষুনি, লাথি হ্যাঁ তো মারবে নাকি? ভিড়টা আপনারা বুঝতেই পারছেন। এটা বিশ্বনাথ গলি থেকে বেরিয়ে যে গধুলিয়া যাওয়ার রাস্তাটা, সেখানে হেঁটে হেঁটেই পুরো সবাইকে যেতে হচ্ছে। আমরা নেক্সট দিন বেরোচ্ছি আমাদের মেদিনীপুরের উদ্দেশ্যে। দেখা হচ্ছে।